হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমি অনেকটা ভালো আছি। আর আজকে ব্লগটা স্টার্ট করছি। স্নান করে পুজো দিয়ে নিয়েছি, এখন যাবো হচ্ছে রান্না করতে। তো চলো তোমরা আমার সাথে থেকে আমার ব্লগটা দেখতে থাকো। আর আমার ব্লগগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকে বানাবো হচ্ছে কচুর লতি। তোমরা এখানে আমার মাদের ভাষায় কচুর লতি বলে, আর এখানের ভাষায় বলে হচ্ছে লোটা। তো তোমরা কোনটা বলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এই দেখো কচুর লতি। এদিকে আমি রুটি কাটতে যাবো আর কি। তার আগে আমি বড়বাজার থেকে চলে এসেছি। আনতে গিয়েছিলাম হচ্ছে তেল আর হচ্ছে ডাল আর পেঁয়াজ সেই সব নিয়ে চলে এসেছি। আর ছেলেটা মিষ্টি নিয়ে চলে গেলাম আর খাবার নিয়ে। আর হচ্ছে রান্নাঘরে গিয়ে চা বসিয়ে দিয়ে দিব। আমার এদিকে দেখতে পাচ্ছি চা হয়ে গিয়েছে। আর এদিকে চা হওয়ার পরে আমি এখন বেশি নাই বাটার স্লাইড খালি একটু হালদি গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা একটু বেশি করে এখন আমি মাছগুলোকে ভালোভাবে বেছে ধুয়ে নেব। এটা কিন্তু ছোট মাছ না, বড় মাছ, কিন্তু মাছে অনেক বাকলা ছিল, তার জন্য একটা একটা করে বাকলাগুলো আগে পরিষ্কার করে এখন মাছগুলো ভালোভাবে ধুয়ে নেব। আর জানো তো আমার না মাছ কাটতে অনেক ভালো লাগে। আমি ছোট মানে কি যখন থেকে বুঝতে পারা হয়েছে আর কি, তখন থেকে আমি মাছ কাটি। মার বাড়িতে কিছু কাজ পারতাম না পারতাম, কিন্তু মাছ কাটাটা ঠিকই পারতাম। আমার মাছ ঘরে বাবা মাছ আনলে 3-4 রকমের আনতো। তো একদিকে মা বলতো আমি তো একা পারবো না, তুইও আস। তা আমি এখান থেকে মার সাথে কাটতে কাটতে আমি পুরোভাবে শিখে গিয়েছি মাছ কাটার। এখানে এসে আমি মাছ কাটি। আমার শাশুড়িরা মাছ কাটে না, অনেক কম। মাছ আনলে বেশিরভাগ আমি কাটতে পারি, আমার কাটতে অনেক ভালো লাগে। ছোট মাছ তো ভালো লাগে না, বড় মাছ। তো আমার অবস্থাটা দেখে বুঝতেই পারছো কতটা গরম। দেখো এদিকে ঘেমে ঘেমে পুরো অবস্থা খারাপ হয়ে গিয়েছে। বাট কি করবো, রান্নাটা তো শেষ করতে হবে। চলো আগে রান্নাটা শেষ করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলি। এদিকে দেখো সমস্ত সবজি কেটে নিয়েছি, সবজি বানাবো। আর এদিকে ডাল ধুয়ে ভালোভাবে রেখে নিয়েছি। তারপরে আবার মাছ ভাজবো, মাছ বানাবো, তো খাবো কতটা সময় লাগবে।
ভালোভাবে ভেজে নিচ্ছি, কারণ ডালটা ভেজে নিলে তোমার একটা ডালের গন্ধ থাকে না, সেটার গন্ধ করবে না। আর এদিকে দেখো সব রকমের সবজি হওয়ার পরে আমি মাছগুলোকে ভেজে নিয়েছিলাম। মাছগুলো এদিকে দেখো আমার ভাজা হয়ে গিয়েছে। তারপরে আমি মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটা দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়ে গেছে, তাই না? A few moments later. রান্নাবাড়ি শেষ করে খেয়ে হয়ে তার অনেক সময় পরে আমরা বের হয়েছিলাম, আমি, বর আর ছেলে। আমরা সবাই মিলে এখন যাচ্ছি হচ্ছে বন্টন অফিসে। আর ওইখানে কিছু কাজ ছিল, সো আমরা সেই কাজগুলো করার জন্য যাব। এখানে দেখো আমরা বন্টন অফিসে পৌঁছেও গিয়েছি। চলো এখন এখানে সমস্ত কাজগুলো সেরে নিই। সেদিকে বন্ধনের কাজ সমস্ত সেরে আমি যখন নিচে আসছিলাম তখন দেখতে পাচ্ছি বললাটা কীভাবে চাক বেঁধেছে, দেখতে পাচ্ছ। যাই হোক, পরে এত গরম পড়েছে তার জন্য আমরা 4টে আইসক্রিম কিনে নিয়েছি। একটা দিয়েছিলাম হচ্ছে ড্রাইভার দাদাকে, একটা ছেলেকে দিয়েছি, একটা বরকে, আর একটা আমার জন্য। আর জানো তো এই আইসক্রিমটা খেতে আমার বেশি ভালো লাগে, আর অন্যান্য আইসক্রিম থেকে এই আইসক্রিমটা খেতে বেশি ভালো লাগে। আর ছেলেও জানো তো এই আইসক্রিমটাই পছন্দ, ভালোবাসে। আর যাই হোক, এখন আমি আর ব্লগটা বড় করছি না, ব্লগটা এখানেই থাক। আর তোমাদের আমার ব্লগগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে আমার ব্লগগুলো তো অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর আমার ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।